টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর কাছে হার মানে মাগুরার নির্যাতিত শিশু ৮ বছরের আসিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীও আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। সন্তানের শোকে পাথর মায়ের কান্না যেন থামছে না। যে ক্ষত নিয়ে ঢাকায় আসা তা নিয়ে ফিরতে হচ্ছে তাকে। সম্মিলিত সামরিক হাসপাতালে মেয়ে আসিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি করতে গিয়ে বারবার স্তব্ধ হয়ে যাচ্ছিলেন তিনি। ওর যখন ব্যালেটের কাটিছে ফাইটে মারিছে ওই রকম উগারও আমি ফাইটে দেখতে চাই। ফাইটে দেখতে চাই ওরকম ব্যালেটটা যেন উগারও এরকম কাটে, এইটুকু আমার আবদার। হাসপাতালের মর্চুয়ারিতে আনুষ্ঠানিকতার পর সন্তানের মরদেহ বুঝিয়ে দেয়া হয় আসিয়ার মাকে। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসিয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দেন। এর আগে মাগুরার শিশুটির মরদেহ দেখতে এসে কঠোর শাস্তি দাবি করেন হেফাজতে ইসলামের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিআইএমএসে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।